হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা দুটো টপিকের ব্যাপারে জানবো, যেটা হচ্ছে কমন কোল্ড আর ইনফ্লুয়েঞ্জা বা ফ্লু। কমন কোল্ড মানে সাধারণ যে জ্বর সর্দি কাশি হয়, এবং ইনফ্লুয়েঞ্জা যেটাকে বলা হয় ফ্লু বা ইনফ্লুয়েঞ্জা। এই দুটো টার্মসই আমরা শুনেছি, কিন্তু এক্স্যাক্ট এই দুটোর মধ্যে কী ডিফারেন্স সেটা আমরা আজকে জানবো। প্রথম হচ্ছে কমন কোল্ড। কমন কোল্ডে জ্বর আসে বা আসলেও খুব কম, কিন্তু ইনফ্লুয়েঞ্জাতে সেই জ্বর অনেক বেশি, যেটা হচ্ছে 102 থেকে 104 ডিগ্রি ফারেনহাইট এরকম জ্বর আসে। মাথা ধরা কমন কোল্ডে কম হয় বা অনেকের হয়ই না, কিন্তু ইনফ্লুয়েঞ্জাতে অনেক বেশি হেডেক বা মাথা যন্ত্রণা হয়। ক্লান্তি অল্প হয়। কমন কোল্ড বা সাধারণ যে জ্বর সর্দি কাশিতে মাথা ধরা বা ক্লান্তি এগুলো অল্প হয়, কিন্তু ইনফ্লুয়েঞ্জাতে আমাদের যে ফ্যাটিক বা উইকনেস অনেক বেশি দেখা যায়। রানিং নোজ, ন্যাজাল কনজেশন বা সোর থ্রোট মানে সবসময় অনর্গল নাক দিয়ে জল পড়া, গলা বসে যাওয়া, এগুলো কি হয় কমন কোল্ডে শুরুর দিকেই আমরা দেখতে পাই এই সিমটমগুলো। কিন্তু ইনফ্লুয়েঞ্জাতে এই ন্যাজাল কনজেশন, সোর থ্রোট, রানিং নোজ এগুলো কি হয় আমরা ল্যাটার স্টেজ বা শেষের দিকে আমরা দেখতে পাই ইনফ্লুয়েঞ্জার এই সিমটমগুলো। তাছাড়া কি না, বমি বমি ভাব, বমি বা পেটের অসুবিধা এগুলো আমরা কমন কোল্ডে কম দেখি, কিন্তু যখন ইনফ্লুয়েঞ্জা হয় অনেকেরই কিন্তু অনেক বেশি নজিয়া, ভমিটিং বা হচ্ছে যে পেটের সমস্যা দেখা যায়। কমন কোল্ডের পরবর্তী কমপ্লিকেশন কি হতে পারে? সাইনিউসাইটিস। কিন্তু ইনফ্লুয়েঞ্জা হলে কিন্তু কমপ্লিকেশন নিউমোনিয়া বা টনসিলাইটিস বা কি ব্রঙ্কাইটিসের মতো সমস্যা দেখা যেতে পারে। তাহলে এর প্রিভেনশন কী হতে পারে? কমন কোল্ডে প্রিভেনশন সবাই জানে, এগুলো জানা জিনিস, যেমন হচ্ছে যে ভালো করে হাত ধোয়া বা যে ইনফেক্টেড তার কাছাকাছি আমি যাব না। ইনফ্লুয়েঞ্জার ক্ষেত্রেও তাই, ভালোভাবে হাত ধোয়া বা হাঁচি কাশি হলে মুখে কোনো রুমাল বা কিছু ব্যবহার করা, এবং যার হয়েছে তার থেকে আমরা দূরে থাকবো। তাছাড়াও ইনফ্লুয়েঞ্জার ক্ষেত্রে কি করতে হবে না, ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন যেটা হয় সেটা অবশ্যই নিতে হবে। দিস ওয়াজ আ স্মল টপিক, এটা একটা ছোট্ট টপিক ছিল। আমরা সবাই সোর থ্রোট বা এই কমন কোল্ড সম্পর্কে জানি, ইনফ্লুয়েঞ্জা সম্পর্কেও জানি, কিন্তু আজকে আমরা অ্যাকচুয়াল যে ডিফারেন্স সেটা দেখানোর চেষ্টা করলাম। থ্যাংক ইউ।